ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছেন এটা আপনারা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এরকম হচ্ছে আপনাদের সলিউশন গুলো হবে আর কি। ঠিক আছে? এখানে সলিউশন গুলো এরকম হবে। আপনাদের হচ্ছে এরকম চারটা বের করে দেখাইতে হবে। বা যদি বলা থাকে যে এত নাম্বার নেটওয়ার্কের জন্য বের করেন, তাহলে স্পেসিফিক ভাবে হচ্ছে একটা নেটওয়ার্কের জন্য হচ্ছে বের করে দিবেন আর কি আপনারা। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটু ভিএলএসএম এর দিকে একটু যাই। আচ্ছা, ভিএলএসএম এ যদি আমরা যাই একটু, ভিএলএসএম এর মধ্যে প্রথমে আমরা হচ্ছে একটু এই যে এফএলএসএম এর যে প্রবলেমগুলো নিয়ে একটু প্রথমে একটু দেখি আর কি প্রবলেম হয়। তো প্রবলেমটা হচ্ছে ধরেন আমাদের সিএসসি ডিপার্টমেন্টে ধরেন আমাদের হচ্ছে টোটাল 60টা কম্পিউটার আছে, আর ট্রিপলি ডিপার্টমেন্টে আছে হচ্ছে 20টা, 20। এখন আপনি যদি সাবনেট করেন তাহলে কিরকম হয় যে আপনার যদি টোটাল 256টা আইপি অ্যাড্রেস থাকে, আপনি ভাগ করতেছেন দুইটা ভাগে, 128 করে পড়তেছেন। বা হচ্ছে ধরেন আপনার কাছে 128টাই আছে টোটাল, 128টাকে আপনি যদি ভাগ করেন তাহলে প্রত্যেক ভাগে 64টা করে পড়তেছে। আমরা ধরলাম যে 128টা আইপি দেওয়া আছে, এরকম 128টা। এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলে হয় হচ্ছে 64 আর হচ্ছে 64। তো এখানে প্রবলেমটা যেটা হয় যে এখানে সিএসসি ডিপার্টমেন্টে আমাদের যেহেতু 60টা রিকোয়ারমেন্ট, এখানে 64টা আইপি অ্যাসাইন করা আছে। এটার ইফিসিয়েন্সি খুবই ভালো এখানে। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে ট্রিপলিতে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 20টা। তো 20টার মধ্যে আমরা দিয়ে রাখছি হচ্ছে 64টা, 64। তার মানে আমাদের হচ্ছে এখানে 64 মাইনাস হচ্ছে 20, আমাদের 44 মানে আইপি অ্যাড্রেস, 44টা আইপি অ্যাড্রেস আমাদের হচ্ছে এখানে ওয়েস্ট হইতেছে। ঠিক আছে? এখানে ইফিসিয়েন্সি যদি আমরা ক্যালকুলেশন করি আর কি এখান থেকে, তো এখানে আমাদের ইফিসিয়েন্সি যদি আমরা করি, এখানে আমাদের ইউজ হইতেছে 93% অ্যাপ্রক্স এখানে ইউজ হইতেছে আর কি এই প্রথম নেটওয়ার্কের আইপি গুলা। আর সেম ভাবে আমাদের হচ্ছে সেকেন্ড নেটওয়ার্কের জন্য আমরা যদি বের করি, মাত্র অ্যাপ্রক্সিমেট আমাদের হচ্ছে যে 31%-এর মতো হচ্ছে আইপি অ্যাড্রেস ইউজ হইতেছে। প্রায় আমাদের প্রায় অ্যাপ্রক্স মানে 70%-এর মতো আইপি অ্যাড্রেস এখানে আনইউজড অবস্থায় আছে। তো এটা হচ্ছে আমাদের আসলে এফএলএসএম এর প্রবলেম আর কি। আমরা যেহেতু সমান ভাগে ভাগ করি, কারো যদি প্রয়োজন থাকে বা না থাকে তাহলে তাকেও আমরা হচ্ছে সমান সংখ্যক আইপি অ্যাড্রেস হচ্ছে অ্যাসাইন করে দিই। তো এই প্রবলেমটা আমরা হচ্ছে সলভ করি হচ্ছে ভিএলএসএম এর বেলায়। তো ভিএলএসএম এ আমরা যেটা করতে পারি, ধরেন আপনাকে টোটাল আইপি অ্যাড্রেস আছে হচ্ছে 128টা। আপনি এইটার ভাগটা হচ্ছে সমান হবে না, 64 সংখ্যক দিলেন একজনকে, এরপরে হচ্ছে এখান থেকে ছোট্ট একটা অংশে আপনি আবার ভাগ করে ফেলতে পারবেন। যেমন হচ্ছে এখানে এটা আমরা এটা ক্যালকুলেশন আমরা পরে ডিটেলসে আসবো আর কি, কিভাবে আমরা ক্যালকুলেট করি। আপনি চাইলে এখানে আরেকজনকে এখানে 32 সংখ্যক আর কি দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? যেমন হচ্ছে আমরা এখানে 64টা ধরেন দিলাম হচ্ছে সিএসসি কে, আর 32টা দিলাম হচ্ছে ট্রিপলি কে, আর বাকি যতগুলো আইপি আছে এখানে আমরা হচ্ছে কাউকে অ্যাসাইন করব না আর কি। তাহলে আমাদের ইউজেসটা যেটা হয়, আমাদের যে এফিসিয়েন্সিটা আসে এখানে, যে এটা তো সেমই থাকে 93%, আর এটারটা যেটা হয়, এটারটা আমার হচ্ছে 20/32 আমাদের হচ্ছে 62%-এর মতো ইউজেস হয় আর কি, যেখানে আমাদের আগে ছিল হচ্ছে 31%। মানে আমরা প্রায় 2 গুণ বেশি হচ্ছে ইফিশিয়েন্ট এখানে করতে পারছি আর কি। ঠিক আছে? তো এটাই হচ্ছে ভিএলএসএম আর কি। ভিএলএসএম এর মধ্যে আমাদের ভাগ সংখ্যা মানে ভাগ যেটা হয় এটা হচ্ছে ইকুয়াল হয় না। তবে কিছু ক্ষেত্রে যখন আমাদের রিকোয়ারমেন্ট সমান সমান থাকে তখন আবার সমান হইতেও পারে। ঠিক আছে?
কিন্তু সাধারণত আমাদের যদি রিকোয়ারমেন্ট এরকম আনইভেন থাকে, কারো বেশি কারো কম, তখন হচ্ছে আমাদের ভাগগুলো হচ্ছে এরকম কম বেশি হবে আর কি, ছোট বড় হবে। তো এটাই হচ্ছে আমাদের ভিএলএসএম আর কি, এখানে বা ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং বলি আমরা এটাকে। তো এখানে এটার প্রবলেম এখানে এই ম্যাথগুলা বা এই ক্যালকুলেশনগুলা পরীক্ষায় কিভাবে থাকবে এটা একটু দেখাই আপনাদের। ওই আগের মতোই সেম আপনাদের হচ্ছে এরকম টাইপ অ্যাড্রেস দেওয়া থাকবে 168 10.16 বাই 23 ধরেন দেওয়া আছে সাপোজ এখানে। তো এখানে আপনাদের হচ্ছে এখানে যে জিনিসটা উল্লেখ থাকবে, এখানে হচ্ছে হোস্ট সংখ্যা হচ্ছে উল্লেখ থাকবে স্পেশালি, যে হোস্ট সংখ্যা যেটা হচ্ছে নাম্বার অফ হোস্ট রিকোয়ার্ড আপনাদের হচ্ছে উল্লেখ থাকবে। যেমন হচ্ছে এখানে আমরা ধরতেছি যে এ নেটওয়ার্কের জন্য হচ্ছে প্রয়োজন 50টা হোস্ট, বি এর জন্য হচ্ছে 10টা, সি এর জন্য হচ্ছে 20টা আইপি অ্যাড্রেস, মানে আইপি অ্যাড্রেসের রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, এরকম ভাবে আপনাদের দেওয়া থাকবে, এইখান থেকে আপনাদের হচ্ছে সলিউশন করতে হবে যে ভিএলএসএম অ্যাপ্লাই করে আর কি। ঠিক আছে, এখানে হচ্ছে ওইখানে সাধারণত এফএলএসএম এর যে প্রবলেমগুলো থাকে এফএলএসএম এর বেলায়, এফএলএসএম এ বলা হয় যে সমান ভাগে ভাগ করেন 4টা নেটওয়ার্ক বা 8টা নেটওয়ার্ক এরকম উল্লেখ করা থাকে, 4 নেটওয়ার্ক 2 নেটওয়ার্ক সাধারণত ওইরকম ভাবেই থাকে। আর ভিএলএসএম এর বেলায় হচ্ছে আপনার এরকম হোস্ট সংখ্যা মাস্ট দেওয়া থাকতে হবে। হোস্ট সংখ্যা থাকলে আপনারা হচ্ছে এটাকে ইজিলি হচ্ছে সলভ করতে পারবেন আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে এই প্রবলেমটা এখন যেটা আমরা মাত্র দেওয়া আছে যে আমাদের হচ্ছে টোটাল 3টা নেটওয়ার্ক দরকার এবং পার নেটওয়ার্কে আমাদের হচ্ছে এখানে হোস্ট সংখ্যা রিকোয়ারমেন্ট হচ্ছে দেওয়া আছে। যেমন হচ্ছে এতে 50 50, বিতে 10, সিতে হচ্ছে 20, 20টা হচ্ছে দেওয়া আছে। তো এটাকে আপনারা যদি এফএলএসএম এ সলভ করেন, আমরা একটু আগে যেটা সলভ করছি আর কি, এফএলএসএম এ সলভ করলে কিরকম হয় সলভটা, সলিউশনটা আর কি, এটা একটু বলতে পারবেন যে টোটাল কতগুলা নেটওয়ার্ক হবে এবং হচ্ছে পার নেটওয়ার্কে কতগুলো আইপি থাকবে যদি আমরা এফএলএসএম অ্যাপ্লাই করি, এখানে এফএলএসএম দিয়ে যদি সলভ করি আর কি এই প্রবলেমটা। ভিএলএসএম করার আগে আমরা হচ্ছে এফএলএসএম নিয়ে আবার ট্রাই করতেছি যে এফএলএসএম করলে আমাদের সলিউশনটা কিরকম আসে, জাস্ট দেখার জন্য আর কি। না, 3টা ভাগে আপনি ভাগ করতে পারবেন না। ভাগ হবে আপনার 4টা আর কি এখানে। হ্যাঁ, আগেরটার মতোই হবে সেম। আগে যেটা আমরা একটু আগে যেটা সলভ করছি যে আমাদের এখানে টোটাল নেটওয়ার্ক হবে 4টা এবং পার নেটওয়ার্কে আইপি অ্যাড্রেস হবে 128টা করে, সিম্পল এখানে। ঠিক আছে, 4টা নেটওয়ার্ক, টোটাল নেটওয়ার্ক 4টা নেটওয়ার্ক হবে, পার নেটওয়ার্কে আমাদের আইপি অ্যাড্রেস হবে 128টা। এখন আমরা যদি এগুলোকে অ্যাসাইন করি, যেমন হচ্ছে আমরা যদি ধরেন 4টা নেটওয়ার্কে প্রথমটাকে একে দিলাম, পরেরটা বি কে, পরেরটা সি কে, তাহলে আপনারা এখানে বুঝতে পারতেছেন যে এখানে ইফিসিয়েন্সি কিরকম আসতেছে আমাদের, মানে ইউজেসটা আর কি, আমরা কত পার্সেন্ট মানে ইউজ করতে পারতেছি, মানে আমাদের যে অ্যাসাইনমেন্ট যেটুকু দেওয়া আছে অ্যাসাইনের তুলনায়। এখানে অ্যাসাইন মানে আমাদের যেই অ্যাসাইন করা আছে 128টা আইপি অ্যাড্রেস, এর মধ্যে আমরা মাত্র ইউজ করতেছি 50টা, এখানে মাত্র ইউজ করতেছি হচ্ছে 10টা, এখানে মাত্র ইউজ করতেছি হচ্ছে 20টা। আর এটা তো আনইউজড আছে, এটা নিয়ে কিছু বলার নেই, এটা আমরা এটা বাদ। কিন্তু আমাদের যেগুলো আমরা অ্যাসাইন করা হয়েছে এগুলোর মধ্যে হচ্ছে আমরা যদি বের করি আর কি, এখানে দেখেন খুবই ইনএফিশিয়েন্ট এখানে আমাদের হচ্ছে আর কি, এখানে যে আমরা এই যে ইউজেসটা করতেছি। তো সেম জিনিসটা আমরা হচ্ছে যদি ভিএলএসএম এ করি, তো ভিএলএসএম এ আমরা হচ্ছে এখানে একটু সলভ করি। তো ভিএলএসএম এ সলভ করার জন্য আপনাদের যে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে যে আপনাদের এই যে আইপি অ্যাড্রেস গুলো আছে, এই আইপি অ্যাড্রেসের যে রিকোয়ারমেন্ট গুলো যেগুলো আছে, এই রিকোয়ারমেন্ট গুলাকে আপনাদের হচ্ছে
আমাদের হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে হচ্ছে সাজাইতে হবে আর কি, ঠিক আছে? অ্যাসেন্ডিং না, এটা ডিসেন্ডিং হবে, সরি ডিসেন্ডিং হবে, মানে বড় থেকে ছোটর দিকে আর কি, ঠিক আছে? তো আমাদের হচ্ছে যে আহ, এই প্রথম যে কাজটা, যে আমাদের হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে এটাকে আমরা হচ্ছে সাজাবো। এটা হচ্ছে কিরকম হবে, যে আমাদের প্রথম হবে হচ্ছে 15 50, তারপরে হচ্ছে তারপরে বড় হচ্ছে 20, তারপরে বড় হচ্ছে আমাদের 10। এটা হচ্ছে ফার্স্ট কাজ আর কি ভিএলএসএম এর বেলায়, যে আপনাদের হচ্ছে যে ডিসেন্ডিং অর্ডার এটাকে হচ্ছে সাজা নেওয়া আর কি, প্রথম যে কাজটা, এবং বড়টা থেকে হচ্ছে শুরু করা, সলভ করা শুরু করা আর কি। তো এখানে যেহেতু 50টা দেওয়া আছে আইপি অ্যাড্রেস প্রয়োজন, তো এর জন্য আপনারা যেটা করবেন, মানে এখানে যে সলিউশনটা হবে, আপনাদেরকে এখানে হোস্ট বিট নির্ধারণ করতে হবে। হোস্ট বিট বলতে আমরা যদি এখানে এরকম নেই, ধরেন হচ্ছে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে হোস্ট বিটের জন্য যদি 5টা নেই, তাহলে আমরা আইপি অ্যাড্রেস পাবো হচ্ছে 32টা। তাহলে 32টাতে আমাদের হবে না, তারপরে আমাদের একটু বাড়াইতে হবে এখানে, 2 টু দি পাওয়ার 6 হলে হয় হচ্ছে 64টা, ঠিক আছে? আচ্ছা, এটা আপনাদেরকে একটা সহজ করে বলি। এখানে আপনারা যখন আপনারা দেখবেন যে আসলে হোস্ট কয়টা আছে, হোস্ট কয়টা আছে ওই অনুযায়ী আপনারা হচ্ছে 2 এর উপরে পাওয়ারটা বসাবেন আর কি, ঠিক আছে? 2 এর উপর যে পাওয়ারটা বসবে, যেমন হচ্ছে আমাদের যেহেতু 50 আছে, 50 জন্য আমরা হচ্ছে এই যে 6 বসাতে পারি অথবা 7 বসাতে পারি। তো 7 বসালে যেটা হবে, 7 বসালে আমাদের আইপি অ্যাড্রেস হয়ে যাবে 128টা। তো এটা হলো আমাদের বেশি হয়ে যায়। তো এটার কাছাকাছি যে সলিউশনটা আমরা নিব সেটা হচ্ছে যে 6 যদি বসাই তাহলে হয় হচ্ছে 64টা। আর এর কম নিলে আমাদের আবার হইতেছে না, যেমন আমরা হচ্ছে 32 যদি আমরা নেই, তাহলে আমাদের হয়ে যেতেছে হচ্ছে 32টা আইপি আর কি। তো ওইটা আমাদের এটা আমাদের হবে না, তো আমাদের কাছাকাছি থাকতেছে হচ্ছে শুধুমাত্র 2 টু পাওয়ার 6 বা হচ্ছে 64টা। তো এখানে দেখেন আমরা হচ্ছে এই যে যেটা বের করছি, এটা হবে আমাদের হচ্ছে হোস্ট বিট, সিম্পল, এটা হচ্ছে আমাদের হোস্ট বিট। এটা যদি আমাদের হোস্ট বিট হয়, বাকি যে কয়টা বিট আছে আপনার 32 মাইনাস 6 26, এই 26 হবে আপনার সিম্পলি নেটওয়ার্ক বিট। তাহলে এটার সাবনেট মার্কসটা হবে, ফার্স্ট নেটওয়ার্কের জন্য সাবনেট মার্কসটা হবে 26, ঠিক আছে? এবং সেকেন্ড নেটওয়ার্কের জন্য যেটা হবে, সেকেন্ড নেটওয়ার্কের জন্য আমরা যদি বের করি 2 টু দি পাওয়ার 4 মানে হয় 16টা, মানে কম 20 এর নিচে। 2 টু দি পাওয়ার 5 হয় হচ্ছে 32টা। তাহলে আমাদের এই 2 টু দি পাওয়ার 5 মানে 5টা হচ্ছে আমাদের কাছাকাছি থাকে, তাহলে আমাদের 32 মাইনাস 5 হচ্ছে 27। তাহলে আমাদের এটার সাবনেট মার্কসটা হবে 27। আর এর পরেরটার জন্য আমরা যদি বের করি, এখানে 2 টু দি পাওয়ার 3 হয় হচ্ছে 8টা, হবে না। 2 টু দি পাওয়ার 4 হয় হচ্ছে 16টা। তাহলে আমাদের এই 2 টু দি পাওয়ার 4 মানে এই 4টা হচ্ছে আমাদের হোস্টের জন্য ঠিক আছে, এই বিটটা। তাহলে 32 মাইনাস 4 মানে হচ্ছে 28। এখানে সাবনেট মার্কসটা হবে সিম্পলি 28, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে মানে সাবনেটটা হচ্ছে মানে সাবনেট মার্কসটা হচ্ছে ক্যালকুলেট করা হবে আর কি এখানে ভিএলএসএম এ। এবং প্রত্যেকটা সাবনেটে যদি এরকম আনইভেন থাকে, মানে এগুলা যদি একরকম রিকোয়ারমেন্ট না থাকে, খুবই ডিফারেন্স থাকে আইপি অ্যাড্রেস গুলোর মধ্যে, সাবনেট মাস্কগুলো মাস্ট হচ্ছে ডিফারেন্ট হবে আর কি। তো এখানে প্রত্যেকটা নেটওয়ার্কে এই সাবনেট মাস্কগুলো হচ্ছে ডিফারেন্ট, ভেরি করতেছে, এই কারণে এটাকে আমরা বলতেছি হচ্ছে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। আর আমরা যদি আগেরটার মধ্যে দেখি এফএলএসএম এ, এফএলএসএম এ আমাদের প্রত্যেকটা সাবনেটের মধ্যে আমাদের হচ্ছে যে সাবনেট মাস্ক যেটা, এটা হচ্ছে সেম থাকে 25 25 25। তো এই কারণে আমরা এটা যেহেতু ফিক্সড সবার জন্য, এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক আর কি, ঠিক আছে? আর এইখানে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই সাবনেট মাস্কটা হচ্ছে চেঞ্জ হতে থাকবে এবং ভেরি হতে থাকবে, এবং এটাকে আমরা বলতেছি হচ্ছে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক আর কি।
আচ্ছা, তাহলে আমরা এখানে আপনাদের এই যে আজকে এখানে যতটুকু করানো হয়েছে এখানে আরো এখানে আছে ক্যালকুলেশন। বাকি ক্যালকুলেশনটুকু আমরা হচ্ছে তাহলে আপনাদের যেই ঈদের পরে আপনাদের যে ক্লাস হবে ওইখান থেকে আমরা শুরু করব। ঠিক আছে? ভিএলএসএম এর বাকি অংশটুকু আর কি এখানে। জি স্যার। যে আমরা কিভাবে এখানে যেমন আমরা 26 লিখছি। আচ্ছা, এটা তো বুঝছেন যে আমরা কিভাবে 26 বা 27 বা 28 লিখছি। জি এই স্যার, জিনিসটা বুঝতে কি? পারছি। আচ্ছা, এরপরে বাকি যে ক্যালকুলেশন গুলো আছে যে কিভাবে আমরা রেঞ্জ বের করব, এখান থেকে বাকি অংশটুকু বের করব, ওইগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব আর কি। ঠিক আছে স্যার। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের এখানে ইনকল মেসেজে আপনাদের হচ্ছে একটা লিংক দিতেছি ফর্মের, গুগল ফর্মের লিংক। ওইখানে আপনাদের নাম আর আইডিটা হচ্ছে দিয়ে দিবেন অ্যাটেন্ডেন্স হিসাবে আর কি। দেখেন ইনকল মেসেজে একটা ফর্মের লিংক দেওয়া আছে।